নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের একাদশ অধ্যায়ের অনুশীলনী 11.1-এর সাথের ক এবং খ নিয়ে আলোচনা করব। তো ক নম্বরে দেয়া আছে a ডিভাইডেড c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার, এবং খ নম্বরে দেয়া আছে a square b square c square into 1 divided a cube plus 1 divided b cube plus 1 divided c cube equal a cube plus b cube plus c cube। তো ক নম্বর করার আগে আমাদের উদ্দীপক থেকে মান বের করতে হবে। তো প্রথমে লিখব দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল b অনুপাত c। তো আমরা জানি অনুপাত মানে ভাগ। তো আমরা লিখব প্রথমে a ভাগ b সমান b ভাগ c। এখন আড়াআড়ি গুণন করব, b দিয়ে b এ গুণ করলে হবে b স্কয়ার সমান a দিয়ে c গুণ করলে হবে ac। তাহলে আমরা b স্কয়ার সমান ac পাইলাম। এখন আমরা ক নম্বর যদি করি তাহলে ক নম্বরের রাইট সাইড করব, রাইট সাইড করলে লেফট সাইডের সাথে মিলে যাবে। তাহলে আমরা রাইট সাইড করব, রাইট সাইড করে লেফট সাইড আনবো। তো প্রথমে লিখব রাইট সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো আমরা b স্কয়ারের মান বের করছি, b স্কয়ার সমান হলো ac। তাহলে আমাদের অঙ্কে যেখানেই b স্কয়ার আছে সেখানে b স্কয়ারের পরিবর্তে ac লিখব। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, b স্কয়ার পরিবর্তে ac লিখব, b স্কয়ারের পরিবর্তে ac লিখব প্লাস c স্কয়ার। তাহলে দেখো লবের মধ্যে a আছে দুইটা, এখানে আছে a আছে একটা। তাহলে আমরা একটা a কমন নিতে পারি। তাহলে একটা a যদি কমন নেই তাহলে এখানে আরেকটা a থাকে প্লাস এখানে c থাকে। এখন দেখো হরের মধ্যে এখানে আছে c একটা, এখানে আছে c দুইটা। তাহলে আমরা একটা c কমন নিতে পারি। তাহলে একটা c যদি কমন নেই তাহলে এখানে একটা a থাকে প্লাস এখানে দুইটা c ছিল, একটা c যেহেতু কমন নিছি তাহলে আরেকটা c থাকে। তাহলে দেখো লব এবং হরের মধ্যে লবে আছে a প্লাস c এবং হরের মধ্যেও আছে a প্লাস c। তাহলে লব এবং হর থেকে a প্লাস c যদি আমরা বাদ দেই তাহলে লবে থাকে a এবং হরে থাকে c। তাহলে দেখো আমাদের লেফট সাইডের সাথে মিলছে। তাহলে আমরা এখন লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। তাহলে যেহেতু ক নম্বর শেষ হলো, এখন আমরা খ নম্বর নিয়ে আলোচনা করব। তাহলে খ নম্বর করতে গেলে আমাদের এই যে ক এর যে মান বের করেছিলাম যে b স্কয়ার সমান ac, তাহলে আমরা এই b স্কয়ার সমান ac এই মান দিয়ে আমরা খ নম্বরও সমাধান করব। তাহলে খ নম্বরে লিখব লেফট সাইড, খ নম্বরে লেফট সাইড থেকে রাইট সাইড আনবো। তাহলে আমরা লিখব লেফট সাইড, লেফট সাইডে দেয়া আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 divided a cube plus 1 divided b cube plus 1 divided c cube। তাহলে দেখো যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সম্পূর্ণের উপর গুণন অবস্থায় আছে। তাহলে আমরা সবাই এই ব্র্যাকেটের ভিতরে যে তিনটা পদ আছে তিনটা পদকেই আমরা গুণন করে দিব। আর গুণন করলে উপরে যায়, তাহলে উপরে গুণন হয়। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে অনেক গুণন করলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড a কিউব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড b কিউব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড c কিউব। এখন আমরা দেখো একটু কাটাকাটি করব। এখানে a আছে তিনটা, উপরে আছে দুইটা, তাহলে আমরা এখানে একটা দিব দিয়ে এটা কাটবো,
নিচে বি একটা দিয়ে বি স্কয়ার বি কিউব বি স্কয়ার কাটবো, সি দিয়ে সি কিউব সি স্কয়ার কাটবো। তাহলে উপরে দেয়া আছে দেখো বি স্কয়ার সি স্কয়ার, নিচে থাকে এ প্লাস উপরে দেখো লবের মধ্যে দেয়া আছে এ স্কয়ার সি স্কয়ার। তাহলে আমরা এ স্কয়ার সি স্কয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ সি দিয়ে তার উপরে হোল স্কয়ার দেব। কেন দিলাম? যেহেতু এই যে এখানে দেয়া আছে এসি সমান বি স্কয়ার, তাহলে আমরা এসি এর মানটা বসাবো এখানে বি স্কয়ার, এই জন্য আমরা এইভাবে সাজায় লিখলাম। তাহলে নিচে আছে বি প্লাস উপরে থাকে এ স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড সি। তাহলে দেখো এখন যেখানে বি স্কয়ার আছে সেখানে বি স্কয়ারের পরিবর্তে এসি বসাবো, আর যেখানে এসি আছে সেখানে এসি এর পরিবর্তে বি স্কয়ার বসাবো। তাহলে দেখো এখানে বি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ারের পরিবর্তে এসি বসাবো ইনটু এখানে থাকে সি স্কয়ার ডিভাইডেড এ, এখানে এসি আছে এসি এর পরিবর্তে বি স্কয়ার বসাবো। তাহলে এসি এর পরিবর্তে বি স্কয়ার বসাইলাম, ফার্স্ট ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার দিলাম, নিচে বি প্লাস এ স্কয়ার ইনটু বি স্কয়ারের পরিবর্তে বসাবো এসি ভাগ সি। এখন দেখো উপরে থাকে, আমরা এইদিকে লিখি, উপরে থাকে এ ইনটু সি স্কয়ার আর সি, তিনটে সি হলো তাহলে সি কিউব, নিচে থাকে এ প্লাস উপরে গুণনফল হবে 2 তে গুণে 4 ডিভাইডেড বি প্লাস উপরে থাকে দেখো এ কিউব ইনটু সি ডিভাইডেড সি। তাহলে দেখো এ কাটা যায়, এখানে আমরা বি কিউব দিয়ে কাটতে পারি সি সি কাট। তাহলে এখানে থাকে সি কিউব প্লাস এখানে থাকে বি কিউব প্লাস এখানে থাকে এ কিউব। এখন আমরা একটু সাজায় লিখবো খালি, যেহেতু প্রমাণে এ কিউব আগে আছে বি কিউব আছে তারপর সি কিউব আছে, তাহলে আমরা একটু এইভাবে লিখবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমাদের রাইট সাইডের সাথে মিলে গেল, দেখো যে এ কিউব বি কিউব প্লাস সি কিউব। তাহলে এখন লিখবো আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। অঙ্কটা তোমাদের এখন যেহেতু শর্ট প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন দিতে হয় 10টা, শর্ট প্রশ্নের মধ্যেও দিতে পারে ক এবং খ। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।